ভারত মহাসাগরের কোল ঘেঁষে অবস্থিত বালি যেন এক জীবন্ত পোস্টকার্ড। প্রতিটি দৃশ্যই ক্যামেরাবন্দি করার মতো, প্রতিটি মুহূর্তই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এই দ্বীপের প্রাকৃতিক বৈচিত্র্য সত্যিই অসাধারণ। একদিকে প্রশান্ত মহাসাগরের ঢেউয়ে ধুয়ে যাওয়া বিখ্যাত সৈকত কুটা, সেমিনিয়াক আর নুসা দুয়া, যেখানে সূর্যাস্ত দেখা মানে জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। নুসা পেনিদা জেলা বাদে প্রশাসনিকভাবে এর আয়তন ৫,৭৮০ বর্গ কিলোমিটার। অন্যদিকে আছে জেগে থাকা আগ্নেয়গিরি, সবুজ ধানক্ষেত আর সর্পিল পাহাড়ি নদী, যা বালিকে করে তোলে প্রকৃতির এক মহাকাব্য। বালির মাউন্ট বাতুর ও মাউন্ট আগুং, এই দুই আগ্নেয়গিরি যেন দ্বীপটির রহস্যময় সৌন্দর্যের মুকুট। বিশেষ করে ভোরবেলায় আগ্নেয়গিরির চূড়ায় সূর্য ওঠার দৃশ্য যে কাউকে মুগ্ধ করে। বালির তেগালালাং ধানক্ষেত যেন প্রকৃতির হাতে আঁকা সিঁড়ির মতো সবুজ কারুকাজ। স্তরে স্তরে সাজানো এই ধানক্ষেত দূর থেকে দেখে মনে হয় যেন পাহাড়ের গায়ে সবুজের চাদর বেছানো হয়েছে। প্রতিটি ধাপ এক একটা জীবন্ত চিত্রের মতো। অনেক পর্যটক এখানে হেঁটে বেড়ান বা সাইকেল চালিয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যান। তবে বালি শুধু প্রকৃতির নয়, সংস্কৃতিরও এক দুর্লভ ভাণ্ডার। এখানে হিন্দু ধর্মের চর্চা ইন্দোনেশিয়ার অন্য অংশের তুলনায় একেবারে আলাদা। উলুয়াতু টেম্পল ও তানা লট, সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকা এই মন্দির দুটো যেন শতাব্দীর সাক্ষী। বছর জুড়ে চলে নানা ধর্মীয় উৎসব, যেখানে স্থানীয়দের ঐতিহ্যবাহী পোশাক, ফুলের সাজসজ্জা আর বাদ্যযন্ত্রে মুখর থাকে বালি। কেচাক ডান্স আর বারং ডান্স, এই দুই নৃত্যনাট্য দর্শনার্থীদের মনে গেঁথে যায় বহুদিনের জন্য। এদিকে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে সার্ফিং, স্কুবা ডাইভিং, রাফটিং আর স্নরকেলিংয়ের মতো নানা জলক্রীড়া। আর রসনার জন্য নাসি গোরেং, সাতে লিলিত আর বাবিগুলিং, এই জনপ্রিয় খাবারগুলো বালির স্বাদ ও ঘ্রাণকে স্মরণীয় করে তোলে। প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার অপূর্ব সমন্বয়ে বালি শুধু একবার ঘুরে আসার স্থান নয়, এটা বারবার ফিরে আসার এক আমন্ত্রণ।